সোমবার উত্তরবঙ্গে সফরে এসে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের স্কাইওয়াক। মন্দির উন্নয়ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 5 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, আর সেই টাকার মধ্যে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নতুনভাবে পুণ্যার্থীদের জন্য স্কাইওয়াক নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 3 বছর ধরে সেই কাজ করার পর অবশেষে সোমবার তার উদ্বোধন করা হয়। সোমবার ভার্চুয়ালি তার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর ও শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাই, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পুলিশ সুপার খান্ড বাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সহ সভাপতি সীমা চৌধুরী, সদস্য মহুয়া কোপ, বিধায়ক গগেশ্বর রায়, নির্মল চন্দ্র রায়, প্রদীপ বর্মা সহ প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন পরে মন্ত্রীর হাত ধরে ফিতে কেটে স্কাইওয়াকের উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, জল্পেশ মন্দির বছরে 3টি বড় মেলা হয়, তার মধ্যে সবথেকে বেশি পুণ্যার্থীর ঢল নামে শ্রাবণ মাসে শ্রাবণী মেলায়। সেই সময় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন লাইনে দাঁড়িয়ে থাকেন। তবে এই স্কাইওয়াক উদ্বোধন হওয়ায় মানুষজনকে আর বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। আমরা সত্যি দেখবো যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখান থেকে যে উদ্বোধন করেছেন, তার জন্য বিশেষ করে আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং উপহার জানাচ্ছি। নিশ্চিতভাবে আপনারা জানেন, যখনই উত্তরবঙ্গের সফরে যখনই আসেন তখন আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার জন্য স্পেশালি কোনো না কোনো একটা প্রকল্প কিন্তু উনি ঘোষণা করেছেন। তার আগে আমরা সার্কিট বেঞ্চে পেয়েছি, আজকে আমরা এখানে মন্দিরের জন্য আমরা সেটা 5 কোটি টাকা আজকে ঘোষণা করেছি। তো সুতরাং এটা আমাদের সবচেয়ে গর্ব যে আজকে আমরা জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষ এই যে এই মন্দির আজকে এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত চা বাগানের দুটো মানুষ জলপেশ মেলার সময় আপনারা দেখেন যে পুরা জলপাইগুড়ির মানুষ কিন্তু জলপেশ এই মন্দিরে তারা পুজো দিতে আসেন। এটা সবচেয়ে বড় গর্ব যে আজকে এই মন্দিরের জন্য বিশেষ করে নজর দিয়েছে। তার সাথে সাথে আজকে এটাও বলেছেন যারা আজকে মিটিংয়ে ছিল তাদেরকেও আজকে বার্তা দিয়েছেন যাতে একটা সুন্দর মন্দির জলপাইগুড়িতে আছে, যাতে তারাও যাতে এখানে এসে দর্শন করে দাও, তার জন্য এই বার্তাও দিয়েছি। আমরা বিশ্বাস করে এই যে জলপাইগুড়িতে আমরা সবসময় আমরা দেখি, আজকে আপনারা নিশ্চয় দেখছেন যে রাজগঞ্জে একটা ভাবলি মন্দির আছে, তারপর কিন্তু যাতে আগামী দিন যাতে সুন্দরভাবে যাতে কিছু করা যায়, যাতে টুরিস্ট কিংবা মানুষ এই ক্ষেত্রে আসে যাতে পুজো দেওয়ার সুযোগ কিংবা দর্শন করার সুযোগ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এইটা আমরা দেখেছি, অনেক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যে আজকে সত্যি যে আমরা গর্ব করি যে জলপাইগুড়ি জেলাকে এইরকম নিজের মনে করে সবসময় খোঁজ খবর রাখে, নজর দেয়, আর যখনই আসে কোনো না কিছু আমাদেরকে দিয়ে দেয়। তার জন্য আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন দেওয়া হয়। এটা বিশেষ করে শ্রাবণী মেলার সময় অনেক বড় লাইন হয় এবং এটা আমাদের জলপেশি যখন শিবরাত্রি হয়, শিবরাত্রি মেলা, এই সমস্ত কিছু যখন এখানে যে ভিড়টা হয় সেটা এইবার আমাদের এই স্কাইওয়াকের মাধ্যমে যখন আসবে এই ভিড়টা অনেকটা মানে সুশৃঙ্খল ভাবে যাতে পুণ্যার্থীরা এখানে আমাদের বাবা জলপেশের মাথায় জল ঢালতে পারে সেই ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখলেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে ভার্চুয়ালের মাধ্যমে এটা উদ্বোধন করলেন। আমরা সবাই এখানে আছি, আমাদের মন্ত্রী বুলু চিকবরাই, আমাদের রাজগঞ্জের বিধায়ক গগেশ্বর রায়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আমাদের ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ প্রশাসনের সমস্ত আধিকারিকেরা, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এসপি থেকে শুরু করে আমরা জলপাইগুড়ি জেলার সকলে মিলে আজকে এখানে পৌরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এই এলাকা থেকে নির্বাচিত প্রত্যেক জনপ্রতিনিধি এবং আমরা এই এলাকার মানুষকে নিয়ে আজকে আমরা সাক্ষী থাকলাম যে আজকে উত্তরবঙ্গের শৈবতীর্থ যেমন করে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম করেছেন, তেমনি এই উত্তরবঙ্গের আজকে যে উনি মাটিতে পা দিয়েছেন এবং তার সাথে সাথে আজকে একটা শুভ উদ্বোধন হলো জলপেশের আজকে এই শৈব ধাম যেটা আমাদের, সেটাও আমাদের একটা বাংলার মধ্যে একটা বড়
ধাম যেটা রয়েছে, এখানে মানুষ আসেন এবং আগামী দিনে এখানে সেই পুণ্যার্থীদের সুযোগ করে দেওয়ার সমস্ত ব্যবস্থা যেটা সরকারের পক্ষ থেকে, এখানে মন্দির কমিটির প্রত্যেকে রয়েছেন, আমাদের এক্স এমপি বিজয় চন্দ্র বর্মন সরকার থেকেই আছেন, অনেকগুলো কাজ আর আগেও হয়েছে। আমাদের এসডিডি এর চেয়ারম্যান হিসেবে যখন বিজয় চন্দ্র বর্মন এখানে মেলার মাঠে মুক্ত মঞ্চ থেকে শুরু করে জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি আছেন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী এখানে আছেন, প্রত্যেকে আমরা চেষ্টা করেছি মেলার সময় যখন জলপেশের যখন মেলা হয়, মেলার মাঠ থেকে পুণ্যার্থীরা যাতে সোজাসুজি এই রাস্তায় যে নদীর উপর দিয়ে এটা একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, পিডব্লিউডি এর একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে পাশেই, এবং এখানে অতিথি নিবাস থেকে শুরু করে এই এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এই এই আমাদের যেটা স্কাইওয়াক এবং এখানে অতিথি নিবাস বহু আগেই সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে, এবং আমাদের এসডিডি এর পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্স সহ এত সরকারের পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট এই শৈব ধাম অর্থাৎ জলপেশ ধামের জন্য যেটা করা হচ্ছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে নওমাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবেই উত্তরবঙ্গের যে বিখ্যাত জেলা জলপাইগুড়ি এই শৈব ধামকে তিনি তুলে ধরার যে ব্যবস্থা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এখানে এই আগামী দিন এখানে আমাদের যে ব্লক প্রশাসন থেকে শুরু করে সবাই রয়েছেন। আমরা যে উত্তরের আজকে আপনারা দেখেছেন ভার্চুয়ালের মাধ্যমে আমরা এখানে বসে দেখলাম যে তিনি আজকে যে করেছেন যে উত্তরের উন্নয়নের জন্য যে কাজগুলো করছেন, তার সাথে সাথে এখানকার যে শিল্পপতিদের নিয়ে যে তিনি যে সভা করলেন, অনেক সময় ধরে তিনি কিভাবে এই এলাকার ডেভেলপমেন্ট, মানুষের কর্মসংস্থান সহ এই বাংলাকে তুলে ধরা যায়, উত্তর এবং দক্ষিণ মিলে বাংলাকে তুলে ধরা যায়, সেই চেষ্টা প্রতিনিয়ত করছেন। আমরা তাই আবারও সকলে জলপাইগুড়ি জেলা সকলে মানুষ হিসাবে, আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং আমাদের প্রত্যেকে আমরা এই এলাকার মানুষ হিসাবে আমরা প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।